এখানে আলহামদুলিল্লাহ জাতীয় পর্যায়ের অনেক ওলামায়ে কেরাম আছেন, অবশ্যই জাতীয় পর্যায়ের ঐক্যের বিষয়ে ভাবছেন এবং ভাববেন। আমরা আমাদের নিজেদের মধ্যে মতভিন্নতা থাকবে, কিন্তু সেই মতভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়। আমরা আমাদের পারস্পরিক আমরা নিজেদের মধ্যে নিজেদের ভুল বুঝাবুঝি থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সেইগুলাকে শুধরানোর উদ্যোগ নিব, কিন্তু সেইগুলা যেন এরকম এই পরিস্থিতির দিকে না যায় যে শত্রুপক্ষ এটাকে ব্যবহার করে আমাদের শক্তিকে খর্ব করবার, আমাকে দুর্বল করবার, আমাদেরকে দুর্বল করবার অপপ্রয়াস তারা এবং চালাতে পারে এবং সুযোগ পায়। এই ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। সেই সাথে আমি অনুরোধ করব, আমরা যারা যে অঞ্চলে আছি সেই অঞ্চলের ওলামা, তৌহিদি জনতা, সাধারণ মুসলমান, তাদের সকলকে নিয়ে ইসলামের মৌলিক আকীদা, বিশ্বাস, ইসলামের মৌলিক কৃষ্টি কালচার, ইসলামের মৌলিক কোরআন সুন্নাহর সহি শিক্ষা দ্বারা এই সমাজে কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই ক্ষেত্রে আমাদেরকে আঞ্চলিকভাবে যার যার অঞ্চলে আমাদেরকে যথাযথ পদক্ষেপ এবং ভূমিকা আমাদেরকে পালন করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আঞ্চলিকভাবে জাতীয় পর্যায়ে এই ধরনের অপপ্রচার রোধে অঞ্চলের নেতৃস্থানীয় ওলামায়ে কেরামের কেন্দ্রের সাথে যোগাযোগের মধ্য দিয়া জাতীয়ভাবেও সেই প্রতিরোধের কার্যকারিতাকে এগিয়ে নেওয়া আরো শক্তিশালী করা এটা সহজ হয়। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা আলহামদুলিল্লাহ জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম জাতীয়ভাবে চিন্তা করবেন, পাশাপাশি আমরা প্রত্যেকেই যার যার অঞ্চল ভিত্তিক ঐক্য গড়ে তোলা এবং ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী যে সকল কর্মকাণ্ড এবং ইসলাম বিদ্বেষী যে অপপ্রচার, এইগুলার মোকাবেলায় আমরা আঞ্চলিকভাবেও নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে এগুলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। অতীতে যেরকম এর সুফল পেয়েছেন আমরা দেখেছি, আগামীতেও এর সুফল আমরা পাবো যদি আমরা সেভাবে আমরা অগ্রসর হতে পারি, আমরা যদি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى وأن ليس للإنسان إلا ما سعى صدق الله العظيم مرحوم حضرت مولانا غلام رحمان رحمতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার মোকাবেলায় আমাদের করণীয় ও ঐক্য ভাবনায় জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন এবং আজকের এই সেমিনারের প্রধান অতিথি মাওলানা আলী আহমদ চৌধুরী সহ বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং উপস্থিত সুধী মণ্ডলী, আমরা বর্তমান পরিস্থিতি জাতীয় পর্যায়ের এবং আন্তর্জাতিক পর্যায়ের সবটাই আমাদের সামনে সুস্পষ্ট। এক্ষেত্রে আমাদের জাতীয় পর্যায়ের ঐক্য এটা যেরকম অপরিহার্য প্রয়োজনীয় এবং জাতীয়ভাবে ইসলাম, মুসলমান এবং এই দেশে প্রকৃত ঈমান ইসলামের যে কেন্দ্র এবং দুর্গ কওমি মাদারেস এবং হকপন্থী ওলামায়ে কেরাম, তাদের বিরুদ্ধে যে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অপপ্রচার, সেই ক্ষেত্রে আমাদের জাতীয় পর্যায়ের এটার মোকাবেলা করার কর্মপদ্ধতি কি হওয়া উচিত, এটা যেভাবে ভাবা উচিত আমাদের, পাশাপাশি আমাদের আঞ্চলিক পর্যায়েও অঞ্চল ভিত্তিক
নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং ইসলাম বিদ্বেষীদের অপপ্রচার মোকাবেলায় আঞ্চলিকভাবে নিজেদের মধ্যে একটা সুন্দর সমন্বিত পরিবেশ গড়ে তোলা, এটারও গুরুত্ব কম নয়। আমরা আজকের যে প্রধান অতিথি মাওলানা আলী আহমদ চৌধুরী, ওনার যে বিগত দিনের কারনামা, সেটার দিকে আমরা যদি লক্ষ্য করি যে তিনি মাদারীপুর জেলার ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে সেখানে অসাধ্যকে সাধন করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন থেকে চলমান পতিতাপল্লী, এটাকে নির্মূল করে সেই অবস্থাকে বজায় রাখা, এটা সহজ বিষয় নয়। আমরা বিগত দিনে হয়তো অনেকেই জানি, টাঙ্গাইলেও এই ধরনের ঘটনা হয়েছিল, কিন্তু বেশি দিন সেটাকে উৎখাত করার পরে ওই অবস্থাটাকে ধরে রাখা ওইখানে সম্ভবপর হয়নি। কারণ এইগুলার পিছনে শক্তি যোগানোর অনেক ধরনের অপপ্রয়াস আছে এই সমাজে। এই জন্য আলহামদুলিল্লাহ মাওলানা আলী আহমদ চৌধুরী তিনি 2013 সনে সেটাকে উৎখাত করেছেন এবং আজকে 2026 সনে সেখানে আর সেটার পুনরাবৃত্তি করবার মতো হিম্মত তারা দেখাতে পারেনি। আমি মনে করি এই ক্ষেত্রে গোটা মাদারীপুরের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা তাদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হওয়ায় আল্লাহ পাক এই ফলাফল দান করেছেন। এই জন্য অবশ্যই জাতীয় পর্যায়ের ঐক্য এবং জাতীয় পর্যায়ে নেতিবাচক প্রচারণার মোকাবেলা, এটা আমাদের যেরকম গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি অঞ্চল ভিত্তিক আমরা যদি এইভাবে ঐক্য গড়ে তোলার চেষ্টা করি, এই ঐক্য জাতীয় ঐক্যের ক্ষেত্রে অনেক বড় সহায়ক ভূমিকা রাখে। আর আঞ্চলিকভাবে যে সকল অন্যায় অপকর্ম আছে, ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, সেইগুলা প্রতিরোধেও আঞ্চলিক ঐক্য এটা একটা বিরাট ভূমিকা রাখতে পারে। এই জন্য এখানে আলহামদুলিল্লাহ জাতীয় পর্যায়ের অনেক ওলামায়ে কেরাম আছেন, অবশ্যই জাতীয় পর্যায়ের ঐক্যের বিষয়ে ভাবছেন এবং ভাববেন। সেই সাথে আমি অনুরোধ করব, আমরা যারা যে অঞ্চলে আছি সেই অঞ্চলের ওলামা, তৌহিদি জনতা, সাধারণ মুসলমান, তাদের সকলকে নিয়ে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস, ইসলামের মৌলিক কৃষ্টি কালচার, ইসলামের মৌলিক কোরআন সুন্নাহর সহি শিক্ষা দ্বারা এই সমাজে কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই ক্ষেত্রে আমাদেরকে আঞ্চলিকভাবে যার যার অঞ্চলে আমাদেরকে যথাযথ পদক্ষেপ এবং ভূমিকা আমাদেরকে পালন করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং আঞ্চলিকভাবে জাতীয় পর্যায়ে এই ধরনের অপপ্রচার রোধে অঞ্চলের নেতৃস্থানীয় ওলামায়ে কেরামের কেন্দ্রের সাথে যোগাযোগের মধ্য দিয়া জাতীয়ভাবেও সেই প্রতিরোধের কার্যকারিতাকে এগিয়ে নেওয়া আরো শক্তিশালী করা এটা সহজ হয়। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা আলহামদুলিল্লাহ জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম জাতীয়ভাবে চিন্তা করবেন, পাশাপাশি আমরা প্রত্যেকেই যার যার অঞ্চল ভিত্তিক ঐক্য গড়ে তোলা এবং ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী যে সকল কর্মকাণ্ড এবং ইসলাম বিদ্বেষী যে অপপ্রচার, এইগুলার মোকাবেলায় আমরা আঞ্চলিকভাবেও নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে এগুলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। অতীতে যেরকম এর সুফল পেয়েছেন আমরা দেখেছি, আগামীতেও এর সুফল আমরা পাবো যদি আমরা সেভাবে আমরা অগ্রসর হতে পারি, আমরা যদি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা আমাদের নিজেদের মধ্যে মতভিন্নতা থাকবে, কিন্তু সেই মতভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়। আমরা আমাদের পারস্পরিক আমরা নিজেদের মধ্যে নিজেদের ভুল বুঝাবুঝি থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সেইগুলাকে শুধরানোর উদ্যোগ নিব, কিন্তু সেইগুলা যেন এরকম এই পরিস্থিতির দিকে না যায় যে শত্রুপক্ষ এটাকে ব্যবহার করে আমাদের শক্তিকে খর্ব করবার, আমাকে দুর্বল করবার, আমাদেরকে দুর্বল করবার অপপ্রয়াস তারা এবং চালাতে পারে এবং সুযোগ পায়। এই ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। মরহুম মাওলানা গোলাম রহমান রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আগামী দিনে এই ফাউন্ডেশনের উদ্যোগে
দেশব্যাপী বিশেষত মাদারীপুরে এর মাধ্যমে আরো বিভিন্ন রকমের সংস্কারমূলক এবং ইসলামের পক্ষে জোরালো ঐক্যবদ্ধ কার্যক্রম এর মাধ্যমে এগিয়ে নেবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।